আচ্ছা দেখো, আমাদের আজকে সব থেকে সহজ চ্যাপ্টার সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে দুটো ঘটনা আমাদের জানতে হবে। তাকে বুঝিয়ে টাইম অ্যান্ড ওয়ার্ক মানে কি। আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে এটা করার দরকার, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক কীভাবে নিজেদের মধ্যে কানেক্টেড সেটা আমাদের করতে হবে, যে সময় আর কাজটা নিজেদের মধ্যে কীভাবে কানেক্টেড। এর সাথে না আমাদের আরেকটা টাইপের অঙ্ক দেওয়া থাকে, তাকে বলি আমরা পাইপ অ্যান্ড ক্রিস্টাল, তাই না? তাই আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের নাম করে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করবো, প্লাস পাইপের কিছু অঙ্ক আমরা। আচ্ছা, কী টাইপের অঙ্ক থাকে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে? যেটা থাকে আমাদের দুজন বা তিনজনের নাম দিবে, সেটা হচ্ছে এ বলুক বা বি বলুক বা সি বলুক, বা কোনো কারো নাম দিয়ে দিল, রাম শ্যাম যদু মধু। কেমন দেবে? যে বলবে সেটা এ কোনো একটা কাজ সাপোজ 10 দিনে করতে পারে, যদি সে একা একা করে তাহলে। বি কোনো একটা কাজ সাপোজ 20 দিনে করতে পারে, আর সি কোনো একটা কাজ সাপোজ 30 দিনে করতে পারে। অর্থাৎ কোনো কাজ যদি এ একা করে তাহলে তার 10 দিন সময় লাগে, কোনো একটা কাজ যদি বি একা করে তাহলে তার 20 দিন সময় লাগবে, কোনো একটা কাজ যদি সি একা করে তাহলে তার 30 দিন সময় লাগে। যদি এ বি সি কম্বাইনলি করে, অর্থাৎ তিনজন মিলে যদি একসাথে করে, টুগেদার করছে, তাহলে তাদের কতদিন সময় লাগে। এই হচ্ছে একদম বেসিক অঙ্ক। বুঝে গেল ফান্ডামেন্টাল কী জিনিস আমাদের? যে তিনজন মিলে আমরা কাজ করছি, বা চারজন মিলে কাজ করছি, বা দুজন মিলে কাজ করছি। সিঙ্গেল 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 একা একা করলে যা সময় লাগতো, যদি তারা একসাথে কাজ করে তাহলে তাদের সময়টা কতদিন লাগে, ঠিক না? তাহলে আমাদের কী করতে, আমাদের প্রথম কাজ যে 10 দিনে কতটা করে, আমরা সবসময় বলবো 10 দিনে যে 1 পার্ট করে। টোটাল কাজটা কত ধরে নেবো আমরা? 1। তাহলে এ যদি 10 দিনে 1 পার্ট করে তাহলে একদিনে কতটা করবে? 1/10। ঠিক ঠিক একই রকমভাবে বি যদি 20 দিনে টোটাল কাজ করে তাহলে একদিনে কতটা করবে? 1/20। স্যার ভিডিও অন করেছো? তাহলে স্যার আমি যেগুলো বললাম সেগুলো ভিডিওতে আসছে। তাহলে এর একদিনের কাজ কতটা? 1/10। ঠিক একই রকমভাবে আমার কার কাজ লাগবে? বি এর একদিনের কাজ কতটা হবে? 1/20 পার্ট লিখবেন, 1/20 পার্ট। ঠিক একই রকমভাবে সি এর একদিনের কাজ কতটা হবে? 1/30। তাহলে যদি এ বি সি একসাথে কাজ করে তাদের একদিনের কাজ কতটা হবে? সবসময় প্লাস হবে 1/10 প্লাস 1/20 প্লাস 1/30। 10 20 30 এলসিএম করলে 60 হয়। এখানে 6, এখানে 3, এখানে 2, 6 3 9 2 11 11/60। অর্থাৎ যদি এ বি সি একদিনে করে তাহলে তারা কতটা করবে? 11/60 বার। আমাকে চাইছে পুরো কাজটা কত দিনে করবে, তাহলে পুরো কাজটা কত দিনে করবে যা সেটাকে আমি রেসিপ্রোকাল করে দেবো। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো তাহলে এ বি সি টুগেদার ডু দ্য ওয়ার্ক ইন, যা রেসিপ্রোকাল করলে কত আসছে? 10/60। তুমি চাইলে মিক্স ফ্র্যাকশন আনতে পারো, তাহলে 5 and 5/11 তোমাদের অ্যান্সার হচ্ছে। একদম বাকি ম্যাক্সিমাম অঙ্কগুলো আমাদের এই ফরম্যাটেই আসবে, সেখানে আমাদের দুজনের জায়গায় তিনজনের জায়গায় দুজন থাকতে পারে, ঠিক না? আবার উল্টো ঘটনা দিতে পারে। কেমন দিতে পারে? আমাদের তিনজনের কাজে টাইম দিয়ে দিল, আমাকে বলো এ একা কদিন ধরে করছে, বি একা সময় কত লাগবে, সি একা কত সময় লাগবে। একদম তখন আমরা এ প্লাস বি প্লাস সি তিনজনের কাছ থেকে যদি এ বার করতে হয় তাহলে বি প্লাস সি কে বাদ দেবো, যদি বি বার করতে হয় তখন এ প্লাস সি কে বাদ দেবো, আর যদি সি কে বার করতে তখন আমরা যাও। বোঝা যাচ্ছে? আরেকটা ঘটনা যেটা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা কি বলে? এগুলো কিন্তু একদম বেসিক হয়ে গেল আমাদের। সেখানে কি বলবে? সেখানে বলবে আমাদের যে কোনো কাজ শুরু করার সময় 2 দিন এ কাজ করলো, তারপরে এ চলে গেল, 3 দিন বি কাজ করলো। আচ্ছা, ঠিক আছে, উল্টো যে অঙ্কগুলো যেগুলো কথা আমি বলছিলাম, দেখো কেমন দিয়েছে যে এ বি সি তিনজন মিলে যদি একসাথে কাজটা করে তাহলে তার 10 দিন সময় লাগে, এ একা করলে 40 দিন সময় লাগে, বি একা করলে 30 দিন সময় লাগে, তাহলে সি একা কত দিনে করতে পারবে? তাহলে আমাদের বলে দিয়েছে কি? আমাদের বলে দিয়েছে যে এ প্লাস বি প্লাস সি টোটাল কাজটা কত দিনে করে? টোটাল ওয়ার্ক করতে তার সময় লাগে 10 ডেজ। আমি বলেছি যাই দিন কেন সবসময় আমাদের একদিনের কাজ বার করতে হবে, কারণ একদিনের কাজ যদি না বার করে তাহলে আমাদের কোনো অঙ্ক হবে না। তাহলে আমার ফার্স্ট কাজ কী হবে? ফার্স্ট কাজ হচ্ছে আমার এ প্লাস বি প্লাস সি ডু ইন 1 ডে।
1 ডেতে কতটা করবে 1/10 পার্ট। আচ্ছা এ একদিনে এর করতে কত সময় লাগে? এর একা করতে সময় লাগে 40 ডেজ। তাহলে এ যদি একদিনে করে, একদিনে কতটা করবে? এ 2 in 1 day। ঠিক একই রকম ভাবে 1/40 পার্ট। আচ্ছা বি কত দিনে করে? 30 ডেজ। তাহলে বি একদিনে করবে কতটা? বি একদিনে করবে 1/30। বুঝলাম? যদি আমাদের এ বি সি একসাথে করতে বলতো তাহলে আমরা কি করতাম? তখন প্লাস করতাম। কিন্তু এখানে দেখো আমাদের এ বি সি তিনজনের কাজ দেওয়া আছে, আলাদা করে এর কাজ দেওয়া আছে, বি এর কাজ দেওয়া আছে, চেয়েছে আমার কার কাজ? সি এর কাজ। তাহলে যদি বলি আমরা সি কতটা করবে, তাহলে সি 2 in 1 day, তাহলে আমরা কি করে বার করব? তুমি বলে স্যার এ প্লাস বি প্লাস সি এর যে কাজ সেখান থেকে আমরা এর কাজ আর বি এর কাজ বাদ দিয়ে দেবো, তাহলে সি এর কাজ পেয়ে যাবো। ঠিক তো? তিনজনে যতটা কাজ করেছে একদিনে তার থেকে যদি আমরা এর কাজ আর বি এর কাজ বাদ দিই তাহলে আমাদের সি এর কাজ করে থাকছে। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কতটা করে? এ প্লাস বি প্লাস সি একদিনে করে 1/10 পার্ট। তার থেকে বাদ দিচ্ছি এ একদিনে করে কতটা? 1/40। বি করছে, বি একদিনে কতটা করে? 1/40। তাহলে খুব সহজ ব্যাপার। তাহলে তিনজন যদি একসাথে কতটা করে বার করতে গেলে এমন করে প্লাস করতে হয়। যদি ইন্ডিভিজুয়াল বার করতে বলে তখন আমরা তিনজনে টোটাল কাজ থেকে যারটা বার করতে বলবে সেটা বাদে বাকি দুজনকে বাদ দিয়ে দেবো। যদি এ বার করতে বলতো তখন বি আর সি বাদ দিতাম। সি বার করতে বলেছে আমরা এ আর বি বাদ দিয়েছি। ব্যাস বাকিটা তো সেম নিয়ম। 10, 30, 40 এলসিএম করলে আমাদের আসবে 120। 10 আছে তাহলে 12 হবে, 4 আছে তাহলে 3 হবে, 3 আছে তাহলে 4 হবে। 12 থেকে 3 গেলে 9, 9 থেকে 4 গেলে 5। তাহলে 5/120, 5 দিয়ে 120 কাটলে 24 হয়। তাহলে আমাদের আসলো 1/24। অর্থাৎ সি যদি একদিনে করে তাহলে সে 1/24 পার্ট করতে পারে। তাহলে সি টোটাল কাজ কত করবে? সি টোটাল ওয়ার্ক করতে সময় লাগবে, বলেছি জাস্ট রেসিপ্রোকাল করে দাও, তার মানে 24। খুব ইজি ব্যাপার, খুব ইজি ব্যাপার। আচ্ছা নেক্সট যে টাইপের অঙ্কটা আমাদের আছে সেটা হচ্ছে দুজন দুজনের কাজ একসাথে দিয়ে দিয়েছে। দেখো একটু আগে আমাদের ইন্ডিভিজুয়াল কাজ দিয়েছিল, এ একা কদিন করে করছে, বি একা কদিনে করছে, সি একা কদিনে করছে। এখন যেমন একটা দেখছো আমরা স্ক্রিনে, সেটা দেখছো তোমরা এ বি একসাথে কতটা কাজ করছে। দেখো আমাদের বলে দিয়েছে যে এ আর বি যদি একসাথে করে they do the work in 8 days। অর্থাৎ এ বি যদি একসাথে কাজ করে তাহলে তাদের সময় কত লাগবে? 8 দিন সময় লাগবে। তাহলে সে একসাথে করুক বা আলাদা করুক, আমি বলেছি প্রথম কাজ কি তোমাদের? একদিনে কাজ বার করা। তাহলে আমরা কি করবো? ফার্স্ট কাজ আমাদের এ আর প্লাস বি ডু ইন 1 ডে। আচ্ছা একদিনে কতটা করবে? 1/8 পার্ট। ঠিক একই রকম ভাবে ওরা বলেছে বি আর সি একসাথে করলে 12 দিন সময় লাগে। তাহলে বি আর সি ডু ইন 1 ডে একদিনে কতটা করবে? ঠিক একই রকম ভাবে 1/12 পার্ট। আর একই রকম ভাবে সি প্লাস এও যদি একদিনে করে তাহলে কতটা করবে? তারা একসাথে তাহলে আমরা এ প্লাস বি এর কাজ পেলাম, বি প্লাস সি এর কাজ পেলাম, সি প্লাস এর কাজ পেয়ে গেলাম। আমাদের বলেছে যদি তারা তিনজন মিলে একসাথে কাজ করতে তাহলে কতদিন সময় লাগবে? তাহলে তিনজন যদি একসাথে কাজ করে তাহলে আমাদেরকে এটাকে কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে যদি প্লাস করি তাহলে এ প্লাস বি প্লাস সি ডু ইন 1 ডে কতটা কাজ করবে? 1/8, 1/12, 1/6। আচ্ছা এখন তোমাদের মধ্যে প্রশ্ন, স্যার যদি আমরা তিনটেকে যোগ করি তাহলে তো এ বি সি একা আসার কথা না, ঠিক না? কারণ দেখো যদি আমি তিনটেকে অ্যাড করি তাহলে এ তো আমার দুবার আসছে, বিও আমার দুবার আসছে, সিও আমার দুবার আসছে। তাহলে যখন তোমাদের এমন দেবে তখন কিন্তু সামনে প্লাস করার পরে সামনে একটা 2 চলে আসবে। 2 into a plus b plus c একসাথে কমপ্লিট করছে। বুঝা গেল? আগের অঙ্ক কিন্তু শুধুমাত্র এ করছিল, শুধুমাত্র বি করছিল, শুধুমাত্র সি করছিল, ফলে যখন প্লাস করছিলাম আমরা একবার a plus b plus c এর একসাথে কাজ পেয়ে যাচ্ছিলাম। এখানে যেহেতু এ বি বি সি সি এ আলাদা করে দেওয়া আছে, যখন আমি প্লাস করছি তখন কিন্তু দুটো এ আসছে, দুটো বি আসছে, দুটো সি আসছে, এই জন্য সামনে কিন্তু একটা কি চলে আসবে? 2 চলে আসবে। বাকি তো নিয়ম সব সেম। তাহলে আমাদের 1/8, 1/12, 1/6 যদি করি আর 6, 12 আর 8 এর এলসিএম করলে 24 হয়।
24 আসলে এখানে একটা 3 আসছে, এখানে একটা 2 আসছে, এখানে একটা 4 আসছে, মানে 5 আর 4 9, 9/24 যদি 3 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটলে 8, তাহলে আমার আসলো 3/8 পার্ট। কিন্তু আমার তো 2 চাই না, আমার শুধু চাইছে এ বি সি কত দিনে করে, তাহলে আমাকে 2 কে পাশে পাঠাতে হবে, আর পাশে গুণ থাকলে পাশে গেলে ভাগ হবে। তাহলে কিন্তু তখন আমাদের a + b + c ডু ইন 1 ডে, তাহলে যদি দুটো থাকতো তখন করছিল 3/8, আমি 2 দিয়ে পাঠালাম বলে চলে আসলো, মানে 3/16। এই দুই কিন্তু ভাগ করতে গেলে ভুল হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক না? তাহলে আমাদের a + b + c টোটাল কাজ কত দিনে করবে? তো একদিনের কাজ পেলাম। ডু দ্য টোটাল ওয়ার্ক 16/3, যদি মিক্সে নিয়ে আসো 5 1 3, অর্থাৎ a + b + c তিনজন মিলে একসাথে কাজ করে, পুরো কাজ করতে সময় লাগবে 5 and 1/3 days। দেখো নেক্সট যে টাইপের অঙ্কটা আছে, এই টাইপের অঙ্কগুলো সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এখানে কাজ শুরুতে সবাই একসাথে করেনি। শুরুতে কেউ একজন কাজ করছিল, তারপরে সে চলে যাওয়ার পরে বি তার সাথে এসে জয়েন করেছে, তাই কিন্তু আমরা সরাসরি 1/, করে অ্যাড করলে অঙ্ক কিন্তু আমাদের, দেখো এখানে কেমন বলেছে যে এ একটা কাজ করে 6 ঘন্টায়, বি সেই কাজটা করছে 4 ঘন্টায়, এবং কাজটা শুরু করেছে এ, 2 ঘন্টা কাজ করার পরে বি এসে জয়েন করেছে, তাহলে টোটাল কাজটা কতদিনে শেষ হচ্ছে? বোঝা গেল? তাহলে শুরু থেকে কিন্তু বি কাজ করছিল না, শুরু থেকে কাজ করছিল, এ কাজ করছিল, 2 ঘন্টা কাজ করার পরে বি এসে জয়েন করেছে, তাহলে এখানে কিন্তু অঙ্কগুলো একটু টাফ হয়ে যায়। তাহলে প্রথম কাজ তো আমাদের সেম, যে আমরা 1 ঘন্টার কাজ বার করবো, এটুকু তো আমাদের সব অঙ্কের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি টাইমের মার্ক করতে গেলে। তাহলে আমি লিখবো এ ক্যান ডু ইন 1 hour, 1 ঘন্টায় কতটা করবে? 1/6 পার্ট। ঠিক একই রকম ভাবে বি হচ্ছে 1/4 পার্ট। আচ্ছা এইটুকু তো আমাদের সেম হয়ে গেল। কাজ শুরু করেছিল কে? এ করেছে। ক ঘন্টা কাজ করেছে? 2 ঘন্টা। তাহলে দেখি যে এ 2 ঘন্টায় কতটা কাজ করেছে। আচ্ছা খুব সহজে পারে, এ 1 ঘন্টায় যতটা কাজ করবে, এ 2 ঘন্টায় তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো। তাহলে আমরা লিখে দিই এখান থেকে যে এ ক্যান ডু ইন 2 hours। তাহলে 1 ঘন্টায় করছিল 1/6 মাল্টিপ্লাই বাই 2, 2 দিয়ে যদি কাটো 3, তাহলে আমার 1/3 পার্ট। অর্থাৎ বি আসার আগেই এ কিন্তু 1/3 পার্ট কাজ কমপ্লিট করে ফেলেছে। তাহলে আমাদের দেখি যে বি যখন আসলো তখন আর কাজ কতটা বাকি আছে, কারণ বি আসলে তো আবার প্রথম থেকে কাজ শুরু করবে না, যেটুকু হয়ে গেছে সেটুকু তো হয়ে গেছে, যেটুকু বাকি আছে বি সেখান থেকে এসে জয়েন করেছে। তাহলে ফার্স্ট কাজ আমাদের কি হচ্ছে, আমাদের বার করতে হবে ওয়ার্ক লেফট, অর্থাৎ কাজ বাকি আছে কতটা। আমি বলেছি আমাদের অঙ্কের ক্ষেত্রে টোটাল কাজকে আমরা 1 ধরি, আর হয়ে গেছে কতটা আমার 1/3, তাহলে বাকি আছে কতটা -, ঠিক না? তাহলে যদি আমরা এলসিএম করি তাহলে আমাদের 3 হচ্ছে, এখানে 3 - 1 মানে 2/3 পার্ট আমাদের বাকি আছে। তাহলে বি আসার পরে আমাদের এইটুকু কাজ করতে হচ্ছে। আচ্ছা বি যখন এসে জয়েন করলো তখন তো এ আর বি একসাথে কাজ করছে, তাহলে আমাদের দেখতে হবে যে এ প্লাস বি একসাথে যদি কাজ করে তাহলে তারা 1 ঘন্টায় কতটা কাজ করছে, টুগেদার 1 আওয়ারে কাজ করবে। এ করছে 1/6, বি করছে 1/4, প্লাস করে দিলাম। এখন বুঝতে তুমি তাহলে প্রথমে কেন প্লাস করলে না, কারণ প্রথমে তো বি কাজ করেই নি, তাহলে প্রথমে কেন প্লাস করবো আমরা? প্রথমে কাজ তো এ একা করছিল, ওই জন্য আমি এর কাজ করলাম। 2 ঘন্টা হয়ে যাওয়ার পরে বি জয়েন করেছে, এবার আমরা বি জয়েন করেছে বলে বি এর কাজটা এর সাথে অ্যাড করে দিলাম। তাহলে এ করছে 1/6, বি করছে 1/4, যদি 4 আর 6 এর এলসিএম করি তাহলে আসে 12, এখানে 2, এখানে 3, আসে 5/12 পাওয়ার। ঠিক তো? তাহলে এ আর বি যদি 1 ঘন্টা কাজ করে কতটা কাজ করবে? 5/12 পার্ট। করতে হবে কতটা কাজ? 2/3 পার্ট। এখানে কিন্তু আমরা ইউনিটারি মেথড লাগাবো। কেমন করে লাগাবো? আমরা লিখবো এ প্লাস বি টুগেদার do 5/12 part in 1 hour, ঠিক না? A plus B together do 1 part in by হয় 1/5/12, তাহলে উল্টে গেলে আসছে 12/5। করতে হবে কতটা? 2/3। তাহলে একই রকম ভাবে A plus B together do
12/3 পার্ট ইন, এখানে কত ছিল আমাদের 12/5, তার সাথে 2/3 মাল্টিপ্লাই। তুমি যদি 3 দিয়ে কাটো তাহলে আসছে 4, 4 2 যা 8/5, যদি মিক্সে আনো 1 and 3/5 আওয়ার্স। অর্থাৎ এ আর বি বাকি কাজটুকু করতে সময় লাগিয়েছে 1 and 3/5 আওয়ার্স। ঠিক না? আবার একটু রিক্যাপ করে দিই, এ করছিল 6 ঘন্টায়, বি করছিল 4 ঘন্টায়। কাজ শুরু করার সময় এ কাজ করেছে, ক ঘন্টা কাজ করেছে? 2 ঘন্টা কাজ করেছে। 2 ঘন্টা কাজ করার পর বি তার সাথে জয়েন করেছে। তাহলে আমি দেখলাম যে এ যদি 1 ঘন্টায় করে 1/6 পার্ট, তাহলে এ 2 ঘন্টায় করছে 1/3 পার্ট। তাহলে 1/3 পার্ট কাজ আমার অলরেডি কভার হয়ে গেছে। তাহলে কাজ বাকি আছে কতটা? ওয়ার্ক লেফট, টোটাল কাজ 1 - 1/3, কাজ বাকি আছে 2/3 পার্ট। এই কাজটুকু যখন বাকি আছে বি এসে জয়েন করলো এর সাথে, তাহলে এ আর বি একসাথে ক ঘন্টা করছে? 1/6 + 1/4, এলসিএম করলে আসলো 5/12 পার্ট। তাহলে এ আর বি একসাথে কাজ করলে 1 ঘন্টায় করে 5/12 পার্ট, করতে হবে কতটা আমার? 2/3 পার্ট। আমরা এখানে ইউনিটারি মেথড লাগালাম, a plus b together do 5/12 part in 1 hour, a plus b together do 1 part in 12/5 hours, a plus b do 2/3 part in 12/5 multiply by 2/3, 8/5 hours। তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের আরো নেক্সট আমরা ভিডিওতে আমরা এরকম আরো বেশ কিছু টাফ অঙ্ক নিয়ে আসবো, যেখানে কিনা এ আগে পরে কাজ করছে, বি পরে জয়েন করছে, বা এ বি সি অল্টারনেটিভলি কাজ করছে, সেগুলো আমরা দেখাবো।